হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি আলোচনা করব, ভর্তির ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্টস লাগছে, ফর্ম ফিল আপের শেষ তারিখ কী রয়েছে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, কত তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, কলেজে ক্লাস কবে থেকে শুরু হবে, এছাড়াও তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। এছাড়াও তোমাদেরকে দেখাবো WBCAPর পোর্টালে পিন লাগছে কিনা সেটাও তোমাদেরকে দেখাবো। তাই তোমাদেরকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, কলেজে ভর্তির জন্য যে সকল ডকুমেন্টগুলি লাগবে: মাধ্যমিকের অ্যাডমিট, উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ও রেজাল্ট, পাসপোর্ট সাইজে ফটো, স্বাক্ষর, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে পারো তোমরা, BPL থাকলে অবশ্যই তোমরা দেবে, বিদ্যালয়ের TC, আর তারপর মোবাইল নম্বর, ইমেল আইডি, ABC আইডি কার্ড। অলরেডি কিন্তু ABC আইডি কার্ডের ওপর ভিডিও দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি কবে থেকে কলেজে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 24শে জুন থেকে তোমাদের কলেজে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। লাস্ট ডেট কবে রয়েছে? 7ই জুলাই। অর্থাৎ 24শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত কলেজের ফর্ম ফিল আপ চলবে, তোমরা যারা কলেজে ভর্তি হতে চাও। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যে ফর্ম ফিল আপ করবে তার পরিপ্রেক্ষিতে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে কত তারিখে? 12ই জুলাই। 12ই জুলাই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমাদের কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের চেক করতে হবে তোমরা যে কলেজে আবেদন করবে সেই কলেজে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট আসবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে 12ই জুলাই থেকে 18ই জুলাইয়ের মধ্যে ভর্তি বা অ্যাডমিশন নিতে হবে সেই কলেজে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসবে না, সেকেন্ড লিস্টে তোমাদের যদি নাম এসে থাকে, সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে কলেজের তরফ থেকে 23শে জুলাই। অবশ্যই তোমরা চেক করে নেবে। আর অ্যাডমিশান হবে কত তারিখে? 23শে থেকে 26শে জুলাইয়ের মধ্যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন হবে। কলেজে কিন্তু অ্যাডমিশন হবে না, কলেজের ওয়েবসাইটে অনলাইনে অ্যাডমিশন হবে। তোমাদেরকে কলেজে কিন্তু অ্যাডমিশনের জন্য যেতে হবে না, অনলাইনে কিন্তু অ্যাডমিশন, অর্থাৎ তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, ডেট অফ ফিজিক্যাল ভেরিফিকেশন কত তারিখে? 30শে জুলাই থেকে 6ই আগস্ট পর্যন্ত। এখানে তোমাদেরকে বলে রাখি, ফিজিক্যাল ভেরিফিকেশন ডেট যে রয়েছে 30শে জুলাই থেকে 6ই আগস্ট, এই তারিখের মধ্যে তোমাদের কলেজ তোমাদেরকে ডেকে নেবে। ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টের সাথে তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেই ডকুমেন্টের মিল রয়েছে কিনা কলেজ কিন্তু ভেরিফিকেশন করবে। এটাই হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন। এবারে তোমাদেরকে বলে রাখি কবে থেকে ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু হবে। ফার্স্ট সেমিস্টার ইউজি ক্লাস স্টার্ট হচ্ছে 7ই আগস্ট থেকে। আর তোমাদের যাদের ফার্স্ট আর সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে না, তোমাদের জন্য মপ আপ রাউন্ড হবে 8ই আগস্ট থেকে 7ই সেপ্টেম্বর। এই তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে তোমাদেরকে বলে রাখি কত তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের যাদের নাম আসবে সেই সময় তোমরা যে অ্যাডমিশন হবে সেই সময় তোমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। এর আগে তোমাদেরকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে, সেকেন্ড মেরিট লিস্টে যখন অ্যাডমিশন হবে সেই তারিখে তোমরা পেমেন্ট করবে। কলেজে ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, মেরিট লিস্ট কবে থেকে প্রকাশিত হবে, ফর্ম ফিল আপের শেষ তারিখ কী রয়েছে, ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্টস লাগছে, সব কিছু তোমাদেরকে কিন্তু আমি জানিয়ে দিলাম। এবারে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে WBCAPর পোর্টাল থেকে রেজিস্টার করবে, তারপরে তোমরা লগ ইন করবে, তারপরে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্তটাই কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে তোমরা কি করবে, WBCAPর অফিসিয়াল পেজে তোমরা কিন্তু চলে আসবে। আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এইভাবে কিন্তু পোর্টালে প্রবেশ করবে। একটু সময় লাগছে, তোমরা কিন্তু ধৈর্য ধরে অবশ্যই তোমরা WBCAPর যে কেন্দ্রীয় পোর্টাল সেই পোর্টালে কিন্তু প্রবেশ করো। তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে WBCAPর কেন্দ্রীয় পোর্টালের লিঙ্ক আমি দিয়ে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা WBCAPর কেন্দ্রীয় পোর্টালে প্রবেশ করছো, তোমাদের পিন লাগছে, তোমাদেরকে বলে রাখি পিন কোনো লাগছে না। তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে তোমরা দেখবে ইম্পর্টেন্ট মেসেজ, তোমরা কিন্তু পড়ে নিতে পারো।
পারো। আমি কিন্তু পড়ছি না, তোমাদেরকে কিন্তু অলরেডি কিন্তু আলোচনা করে দিয়েছি। এবার তোমাদেরকে বলে রাখি এইরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তোমাদের সামনে WBCAPর কেন্দ্রীয় পোর্টালেটি। আর এই যে রেজিস্টার রয়েছে, লগ ইন রয়েছে, তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে পরপর দেখে নাও তোমাদের সুবিধার্থে। আমি এই যে রেজিস্টার রয়েছে, এই রেজিস্টারে তোমরা এরকমই কিন্তু ফোন নম্বর আর ইমেল আইডি দিয়ে দেবে, তারপরে কন্টিনিউ টু নেক্সট এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। এটা কিন্তু সেকেন্ড স্টেপ রয়েছে পার্সোনাল ইনফরমেশান। এখানে তোমরা সমস্ত কিছু ফিল আপ করে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মোবাইল ওটিপি আর ইমেল ওটিপি, এই দুটো ওটিপি তোমাদেরকে দিতে হবে। আর নিচের দিকে তোমরা চলে আসবে, নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে একাডেমিক ইয়ার রয়েছে, এক্সামিনেশান রয়েছে, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, তারপরে এখানে আই এগ্রি করে তারপরে তোমরা কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। রেজিস্টার কিন্তু তোমরা করে নিয়েছো। রেজিস্টার করার পরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লগ ইন করবে তোমরা কিভাবে, অপশানটি পাশে রয়েছে। লগ ইনে তোমরা কী করবে, ইউজার আইডি বেশিরভাগ ক্ষেত্রে ইমেল আইডি হয়ে থাকে, তোমাদের ইউজার আইডি কী রয়েছে তোমরা দেখে নেবে, এখানে কিন্তু বসিয়ে দেবে। তারপরে পাসওয়ার্ড তোমরা পার্সোনাল ইনফরমেশানে দিয়েছিলে, এখানে তোমরা বসিয়ে দেবে। তারপর রিমেম্বার মি, এখানে তোমরা টিক বক্সে টিক মেরে দেবে। তারপরে লগ ইন করবে। লগ ইন করলে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখবে পার্সোনাল ইনফরমেশান, এখানে সমস্ত কিছু তোমাদেরকে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস রয়েছে, তারপর অ্যাডিশনাল ইনফরমেশান রয়েছে, তারপরে তোমরা দেখে নাও রেজাল্ট রয়েছে, তারপরে তোমরা দেখে নাও ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ তোমাদেরকে আপলোড করতে হবে প্রিভিউ, তারপরে রয়েছে এডিট, তোমরা যদি কোনো কিছু ভুল করে থাকো এডিট তোমরা কিন্তু করতে পারবে। এইভাবে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। এখানে তোমাদেরকে 2 MBর মধ্যে একটি প্রোফাইল পিকচার কিন্তু দিতে হবে। তারপরে তোমাদেরকে পার্সোনাল ইনফরমেশানগুলি পরপর তোমাদেরকে দিয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সোনাল ইনফরমেশানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই তোমাদেরকে দিতে হবে। কারণ তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন অ্যাডমিশন হবে অনেক সময় কি হয়, ভুল হয়ে থাকে। তোমরা যদি টাকা রিফান্ড পেতে চাও তখন তোমাদেরকে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা তোমাদেরকে অবশ্যই এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে তোমাদের সামনে কিন্তু একেবারে শেষের দিকে এরকমই আই অ্যাকনলেজ এরকমই কিন্তু একটি চলে আসবে পেজ চলে আসার পরে তোমরা কিন্তু সবার শেষে কনফার্ম করে দেবে। কনফার্ম করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই প্রেফারেন্স লিস্ট কিন্তু চলে আসবে। বাদবাকি প্রসেসটা দেখালাম না, কারণ ওই প্রসেসগুলি কিন্তু খুব একটা জটিলতা নেই। আর তোমাদেরকে বলে রাখি, ডকুমেন্টস অপশানে অবশ্যই তোমরা যেরকমই বলা হয়েছে সেরকমই তোমরা কিন্তু সেই MBর মধ্যে ডকুমেন্টগুলি কিন্তু আপলোড করার চেষ্টা করবে। তোমরা যদি মোবাইল দিয়ে করো, বিভিন্ন অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকে তোমরা 2 MBর কম কিন্তু JPG সাইজের ফটো তোমরা কিন্তু আপলোড করতে পারো। সব শেষে তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন কনফার্ম করে দেবে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ চলে আসবে প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি তোমরা যে কলেজগুলিতে আবেদন করবে সেটাই কিন্তু প্রেফারেন্স লিস্ট এরকমই কিন্তু চলে আসবে। আসার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই পেজ কিন্তু নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে মাই প্রেফারেন্স লিস্ট, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি তোমরা টোটাল 25টা কলেজে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যখন আবেদন করবে খুব সাবধানের সাথে আবেদন করবে, ভুলভাল কেউ আবেদন করবে না। তোমরা যে কলেজে পড়তে চাইছো সেই কলেজে তোমরা আবেদন করলে অবশ্যই তোমরা তোমাদের কলেজে কিন্তু চান্স পেয়ে যাবে। যে কলেজগুলিতে তোমরা আবেদন করবে সেই কলেজগুলি যদি গ্রামের দিকে হয়ে থাকে অনেকটাই নাম্বার কম প্রয়োজন রয়েছে। আর তোমরা যদি শহরের কলেজগুলিতে ভর্তি হও তাহলে তোমাদের কিন্তু 80% 85%-এর ওপর নাম্বার রাখতে হবে তোমরা যদি ভালো কলেজে পড়াশোনা করতে চাও। এবারে তোমাদেরকে বলে রাখি মাই প্রেফারেন্স লিস্টে তোমরা কিভাবে তোমাদের কলেজের আবেদনগুলো করতে পারবে। অ্যাড কোর্স কলেজ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই কিন্তু অপশান চলে আসবে। এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। বাই ডিস্ট্রিক্ট রয়েছে, বাই প্রোগ্রাম রয়েছে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা বাই ইউনিভার্সিটি করবে। তোমাদেরকে বলে রাখি তোমরা যে ডিস্ট্রিক্টে পড়ছো সেই ডিস্ট্রিক্টের মধ্যে কোন কলেজ রয়েছে, কোন ইউনিভার্সিটি রয়েছে তোমরা তোমাদের দাদা দিদি কিংবা বাবা মায়ের কাছ থেকে কিংবা স্যারেদের কাছ থেকে জেনে তবেই তোমরা কিন্তু আবেদন করবে। ভুলভাল তোমরা আবেদন করতে যেও না। তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে থাকি, মনে করো তুমি থাকো নদিয়াতে আর তুমি আবেদন করতে চাইছো কোথায়, কলকাতায় তুমি যদি পড়তে চাও তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। নদিয়া জোনের মধ্যে যে ইউনিভার্সিটি পড়ে সেটা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি পড়ে, তাই তোমাদেরকেও
বলবো অবশ্যই তোমরা কিন্তু আগে জেনে নেবে কোন ইউনিভার্সিটি তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, সেই ইউনিভার্সিটিতে তোমরা আবেদন করতে পারো। তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো ইউনিভার্সিটি বা কলেজে আবেদন করতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে যে কলেজ রয়েছে সেই কলেজ কিন্তু তোমাদের কাছাকাছি যদি হয়ে থাকে অবশ্যই তোমরা সেখানে পড়াশোনা করতে পারো। তোমাদের যদি সেই কলেজ না ভালো লেগে থাকে পরের কলেজে তোমরা আবেদন করতে পারবে, এরকমই কিন্তু অপশান কিন্তু রয়েছে। আমি তোমাদেরকে বলবো বাই ইউনিভার্সিটি, তোমরা ইউনিভার্সিটির নামটা জেনে নেবে, জেনে নিয়ে তারপরে তোমরা কি করবে, সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ আবার ওপেন হয়ে যাবে। আমি এখানে গৌরবঙ্গ ইউনিভার্সিটি সিলেক্ট করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ইউনিভার্সিটি কিন্তু সিলেক্ট করবে, তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে কলেজে পড়তে চাইছো। এখানে তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে তোমরা কোন কোর্স করতে চাইছো, বিএ, বিএসসি, বিকম, অনার্স 4 বছরের কোর্স করতে চাইছো, না জেনারেল কোর্স 3 বছরের জন্য করতে চাইছো, তোমরা কিন্তু আগে থেকে ভেবে নেবে, তারপরে তোমরা কিন্তু সিলেক্ট করবে। এবারে তোমাদেরকে বলে রাখি, যে ইউনিভার্সিটি তোমরা সিলেক্ট করবে সেই ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে সে কলেজগুলি কিন্তু শো করবে। এখানে তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে তোমরা যে কলেজে আবেদন করতে চাইছো সে কলেজটি কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা কিন্তু সার্চ করবে, সার্চ করার পরে এরকমই পেজ কিন্তু তোমাদের সামনে শো করবে। এবারে তোমাদেরকে বলে রাখি, এবারে তোমরা কোন সাবজেক্টের ওপরে 3 বছরের কোর্স করতে চাইছো, কোন সাবজেক্টের ওপর অনার্স কোর্স করতে চাইছো 4 বছরের জন্য, তোমাদেরকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যে কোর্স তোমরা করবে সেই কোর্সে তোমরা ক্লিক করবে, অপশান কিন্তু রয়েছে, করার পরে ইউ আর এলিজিবল এরকমই কিন্তু অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এরকমই কিন্তু চলে আসবে তোমাদের সামনে। এরকমই আসার পরে তারপরে তোমরা দেখবে চুজ সাবজেক্ট কম্বিনেশান। মনে করো তুমি ইংলিশে অনার্স নিয়েছো, তোমাদের কি কি সাবজেক্ট থাকবে এখানে তোমাদেরকে বলে রাখি, এখন তোমরা সাবজেক্টগুলি চুজ করে নাও, পরবর্তীতে তোমাদের কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। পরবর্তীতে ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট কম্বিনেশান নিয়ে আমি আলোচনা করে দেবো। ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, কল্যাণী ইউনিভার্সিটি রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, এছাড়াও বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে। এই যে ইউনিভার্সিটিগুলির নাম আমি বললাম, এই ইউনিভার্সিটির আপডেট কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। তোমরা কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলিও দেখতে পারো, কারণ আমি কিন্তু তোমাদেরকে বলেই দিলাম এই সব ইউনিভার্সিটিগুলি থেকে যেসব নোটিশ আসে, এক্সাম, রেজাল্ট রিলেটেড সমস্ত কিছু কিন্তু আপডেট আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই তোমাদের বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীতে তোমরা হেল্প পাবে এই চ্যানেল থেকে। তাই তোমাদের বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবারে তোমরা দেখে নাও চুজ সাবজেক্ট কম্বিনেশান। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি সাবজেক্ট কিন্তু তোমরা চুজ করে নেবে। মাইনর 1 হিস্ট্রি রয়েছে আর মাইনর 2 এ তোমাদের এডুকেশান রয়েছে। এখানে তোমরা অ্যাডমিশন ফিসটি দেখে নিতে পারবে। তারপরে টোটাল 8টা সেমিস্টারে তোমাদের কত টাকা পড়বে। মনে করো তুমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়তে চাইছো, তাহলে হিস্ট্রি অনার্স করতে গেলে তোমাদেরকে কিন্তু সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চুজ সাবজেক্ট কম্বিনেশান, সেখানে হিস্ট্রি থাকবে না, সেখানে হয়তো ফিলোজফি, তোমাদের যে সাবজেক্টটি এইচএসে ছিল সেই সাবজেক্টটি এখানে মাইনর 1 আর মাইনর 2 দেখাবে। তারপরে তোমরা কিন্তু অ্যাডমিশন ফিসটা দেখে নিতে পারবে, টোটাল 8টা সেমিস্টারে কত টাকা পড়বে তোমরা কিন্তু পরপর দেখে নিতে পারবে। সাবজেক্ট চুজ করা হয়ে গেলে তোমরা কিন্তু এই প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি অপশান চলে আসবে, সিলেক্ট প্রেফারেন্স। যে কলেজে আবেদন করেছো সেটা কিন্তু প্রেফারেন্স 1 রয়েছে, তুমি পরবর্তীতে সেকেন্ড করতে পারো, থার্ড করতে পারো, ফোর্থ করতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু করতে পারো। এখানে তোমাদেরকে বলে রাখি সিলেক্ট প্রেফারেন্স, অর্থাৎ তোমাদেরকে একটা কলেজে আমি আবেদন করে দেখিয়ে দিলাম। এবারে তোমাদেরকে বলে রাখি অ্যাড রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু পরবর্তী প্রেফারেন্সে অর্থাৎ পরবর্তী কলেজে তোমরা আবেদন করতে পারবে। অ্যাড অপশানে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমরা খুব সহজে পরবর্তীতে চলে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের প্রেফারেন্স করা হয়ে গেলে, তোমাদের আবেদন করা হয়ে গেলে কন্টিনিউ টু সার্চ এখানে তোমরা ক্লিক। তোমাদের কলেজে আবেদন বা প্রেফারেন্স করা হয়ে গেলে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি স্ক্রিনে লেখা ভেসে উঠবে, সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। এখান থেকে তোমরা খুব সহজে তোমাদের লিস্টগুলি চেক করে নিতে পারবে। গো চেক প্রেফারেন্স লিস্ট তোমরা কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের প্রেফারেন্স করা হয়ে গেলে তোমরা তোমাদের মাই প্রেফারেন্স লিস্টে কত নম্বরে কোন কলেজগুলি রয়েছে তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি সিলেক্ট প্রেফারেন্স, অর্থাৎ তোমরা যদি 6টি কলেজে আবেদন করো 6টি প্রেফারেন্স থাকবে। তোমরা যে কলেজকে তোমরা 3-এ রাখতে চাইছো 3-এ রাখতে পারো, 4-এ রাখতে চাইছো 4-এ রাখতে পারো, তোমরা যে কলেজগুলিতে আবেদন করেছো সেইভাবে তোমরা প্রেফারেন্স দিতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যে প্রেফারেন্স করেছো 6 থেকে 7টা 8টা কলেজে যে প্রেফারেন্স করবে, পরপর কিন্তু তোমরা 1 2 3 করে সেই কলেজগুলির নাম,
তারপরে বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটির নাম, কোন সাবজেক্টে তোমরা করেছো, তারপরে তোমরা দেখবে অ্যাডমিশান ফিস কত রয়েছে, টোটাল কোর্স ফিস কত রয়েছে, এরকমই কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টালে তোমরা যখন প্রেফারেন্স দেবে, যে প্রেফারেন্স লিস্ট রয়েছে সেই লিস্টের কাছে তোমরা দেখবে অ্যাপ্লাইড বলে একটা অপশান রয়েছে। এই অ্যাপ্লাইড অপশানে তোমাদের কিন্তু সিলেকশান আসবে। তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে, মেরিট লিস্টে নাম আসবে, তোমরা যখন দেখবে তখন তোমরা কিন্তু অ্যাপ্লাইড এখানে তোমরা সিলেকশান দেখতে পাবে, সেখানে তোমরা ক্লিক করে অ্যাডমিশন কিন্তু হতে পারবে। যত টাকা এখানে রয়েছে অ্যাডমিশন ফিস তত টাকা তোমাদেরকে পে করতে হবে। এইভাবেই তোমাদেরকে কিন্তু কলেজে প্রেফারেন্স লিস্ট কিন্তু বানাতে হবে। এইভাবে ফর্ম ফিল আপ, রেজিস্টার তোমাদেরকে লগ ইন করতে হবে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা কিভাবে অ্যাডমিশন ফিস জমা করবে পরবর্তীতে অবশ্যই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তবে তোমাদেরকে বলে রাখলাম তোমরা কিভাবে কলেজে আবেদন করবে, রেজিস্টার, লগ ইন সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। একটা ভিডিওতে তোমাদেরকে কিন্তু আমি সমস্ত কিছু জানিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।